বাইবেল থেকে আমরা আরেকটি অংশ দেখি। ফিলিপিয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র 4 অধ্যায় 6-7। ফিলিপিও 4 অধ্যায় 6-7 যিশুর নামে পাঠ করছি। কোনো বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ব বিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। এই হলো প্রভুর বাক্য। ঈশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। সর্বপ্রথমে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে সত্যি তিনি আমাদের প্রত্যেকে অনেক ভালো রেখেছেন, অনেক আশীর্বাদ করেছেন, তিনি আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন। এই জন্য আমাদের অন্তরের অন্তরস্থল থেকে তাকে ধন্যবাদ জানাই। তিনি যদি আমাদেরকে আশীর্বাদ না করতেন, আমাদের সাথে সাথে পরিচালনা না করতেন, তাহলে আমরা কখনো এই পর্যন্ত বেঁচে থাকতে পারতাম না। এই জন্য প্রতিনিয়ত তাকে ধন্যবাদ দেওয়া উচিত। ধন্যবাদ দিই উদ্যোগী দলের সম্মানিত সভাপতি মহোদয়, তিনি সুন্দরভাবে প্রভুর বাক্য বিভাজন করলেন। তাকে যখন কোনো দায়িত্ব দিই তিনি না করেন না, সাথে সাথে ঠিক আছে আমি আছি আপনার সাথে। এই জন্য তাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই যে তিনি প্রতিনিয়ত আমাকে সাহায্য সহযোগিতা করছেন, বিশেষ করে এই সভাগুলোতে। আর এগুলোই দরকার, অন্য কাজে সহযোগিতা না করলেও চলবে, কিন্তু সভাতে অবশ্যই থাকা লাগবে, সাহায্য সহযোগিতা করা লাগবে। এই জন্য তাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ দিই আপনাদের সকলকে, উদ্যোগী দলের সকলকে, যে আপনারা আমাকে প্রতিনিয়ত নিমন্ত্রণ জানাচ্ছেন যেন আপনাদের সাথে সাথে থাকি। প্রভু যেখানে থাকবেন, যেখানে সভা আছে, সেখানে আমরা সকলেই আছি। ধন্যবাদ দিই শ্রদ্ধেয়া মাসিমাকে। তিনি যখন প্রার্থনার বিষয় বলছিলেন, তিনি অন্তরের চোখের জল ফেলছিলেন, কারণ প্রভু ছাড়া তার কেউ নাই। তিনি বিশ্বাস করেন যে প্রভু প্রতিনিয়ত তাকে রক্ষা করছেন। তিনি বিশ্বাস করেন যে প্রভু আমার সঙ্গে সঙ্গে রয়েছেন। আর যখনই তিনি সমস্যায় পড়েছেন, বিপদে পড়েছেন, প্রভু তাকে রক্ষা করেছেন। প্রভু তাকে রক্ষা করেছেন। সম্মানিত খ্রিস্ট ভক্তগণ, আর এই জন্য তিনি আপনাদের সকলকে নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছেন। রাজা দাউদের মতো আমরাও যেন বলি, আমি যতদিন বেঁচে থাকবো যেন প্রভুকে ধন্যবাদ দিই। আমরা প্রতিনিয়ত তার কাছে প্রার্থনা করব যেন তিনি আমাদেরকে রক্ষা করেন। প্রভুই আমাদেরকে রক্ষা করতে পারেন। সম্মানিত খ্রিস্ট ভক্তগণ, পবিত্র বাইবেল এ কথাই বলে। একজন ভিক্ষুক তিনি সুন্দর নামক দরজার কাছে ভিক্ষা চাইতেন। আর এই ভিক্ষুকটি খোঁড়া ছিলেন, হাঁটতে পারতেন না। তিনি মানুষের কাছে চাইতেন, দাদা আমাকে কিছু দিন, দিদি আমাকে কিছু দিন, যেন আমি বাঁচতে পারি। আর পিতর যখন তার সামনে আসলেন, পিতরকে একই কথা বললেন যে আমাকে কিছু দিন। আর পিতর তিনি সেই ভিক্ষুককে বললেন, আমার দেবার কিছুই নেই, আমি যে তোমাকে কিছু অর্থ দিব, আমার দেবার কিছুই নেই, তুমি প্রভু যীশু খ্রিস্টের নামে সুস্থ হয়ে যাও। আর সাথে সাথে সেই খোড়া ভিক্ষুকটি সুস্থ হয়ে গেলেন। আর তিনি উপাসনায় ঈশ্বরের ধন্যবাদ করতে লাগলেন, ঈশ্বরের প্রশংসা করতে লাগলেন। আজকে মাসিমা তিনি বিশ্বাস করেন প্রতিনিয়ত প্রভু তাকে রক্ষা করছেন। তিনি বেশ কিছু আত্মসাক্ষ্য দিয়েছেন। যখনই আমি সমস্যায় পড়েছি, আমার যখন যা কিছু প্রয়োজন তিনি জোগাড় করে দিয়েছেন। প্রভুই তাকে পরিচালনা করছেন।
প্রভুই তার এখন জীবন সঙ্গী। প্রভু যীশু খ্রিস্টই তার জীবন সঙ্গী। আমাদের চিন্তার কোনো কারণ নেই, প্রভুর সাথে থাকতে হবে, প্রভুকে ভালোবাসতে হবে। সাধু পিতর তিনি বলছেন যে তোমাদের সমস্ত চিন্তার ভাবনার ভার তোমরা প্রভুর কাছে অর্পণ করো, কারণ তিনি তোমাদের বিষয়ে চিন্তা করেন। সত্যি প্রভু যীশু তিনি আমাদের জন্য চিন্তা করেন, তিনি আমার আপনার জন্য চিন্তা করেন। আর আমাদের সমস্ত ভাবনার ভার যেন তার কাছে অর্পণ করি। সম্মানিত খ্রিস্ট ভক্তগণ, আমি আমার না, আমরা আমার না, আমরা হলাম প্রভু যীশু খ্রিস্টের। এই আমাদের সমস্ত চিন্তার ভার আমরা প্রভুর কাছে তুলে দিই, তিনি আমাদের বিষয়ে চিন্তা করেন। প্রভু যীশু খ্রিস্ট তিনি বলছেন, চাও তোমাদের দেওয়া হবে, দরজায় আঘাত করো তোমাদের জন্য খোলা হবে। কিন্তু আমরা তো চাওয়ার মতো চাই না, ডাকার মতো ডাকি না। যে কেহ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাবেই, কিন্তু আমরা বিশ্বাস সহকারে তার কাছে তাকে ডাকতে চাই না, তার কাছে প্রার্থনা করতে চাই না। প্রভু আমাদেরকে সবসময় বিপদের হাত থেকে প্রতিনিয়ত রক্ষা করছেন। একজন বিশ্বাসী তিনি এই পৃথিবীতে যতদিন ছিলেন ঈশ্বরের প্রশংসা করেছেন, ঈশ্বরের সাথে সুসম্পর্ক রেখেছেন এবং তার আদেশ মতো চলেছেন। আর তিনি একদিন মৃত্যুবরণ করলেন, স্বর্গে গেলেন এবং ঈশ্বরকে তিনি বলছেন, ঈশ্বর তোমার কাছে আবার অভিযোগ রয়েছে, আপনার কাছে আমারও অভিযোগ রয়েছে। ঈশ্বর তাকে বলছেন, বলো ভক্ত, তোমার কি অভিযোগ? সেই বিশ্বাসী তিনি বলছেন, আমি বালুর মধ্য দিয়ে আমরা দুজনে হাঁটছিলাম, প্রভু তুমি আর আমি বালুর মধ্য দিয়ে দুজনে হেঁটে যাচ্ছিলাম, আর দুইজন হেঁটে গেলে কয়টা পায়ের ছাপ পড়ে? চারটা পায়ের ছাপ পড়ে। আর অনেকক্ষণ হাঁটার পর সেই বিশ্বাসী দেখছেন দুটি পায়ের ছাপ। আর এই দুটি পায়ের ছাপ যখন তিনি দেখতে পেলেন, তখন ঈশ্বরকে বলছেন, প্রভু আমি যখন ক্লান্ত পরিশ্রান্ত হয়েছিলাম তখন তুমি কোথায় গিয়েছিলে? মাত্র এখানে দুটি পায়ের ছাপ, আপনি কোথায় গিয়েছিলেন? এটাই আমার অভিযোগ। এই বিপদের সময়, এই আমি ক্লান্ত ছিলাম, এই সময় তুমি ছিলে না। ঈশ্বর তাকে বললেন, ভক্ত তুমি যখন ক্লান্ত হয়েছিলে তখন আমি তোমাকে কোলে নিয়ে হেঁটে যাচ্ছিলাম, আর এই দুটি পায়ের ছাপ হলো আমারই। সম্মানিত খ্রিস্ট ভক্তগণ, আমরা যখনই ক্লান্ত হয়ে যাই, বাঁচার কোনো উপায় পাই না, আমরা কার কাছে যাব? কাকে বলবো আমার আপনার সমস্যার কথা, অসুস্থতার কথা? আপনি ঈশ্বরকে বলুন, প্রভুকে বলুন, তিনিই আমাকে আপনাকে রক্ষা করবেন। দানিয়েল যদি সিংহের খাদ থেকে বেঁচে যায়, তার বন্ধু যদি আগুনের জ্বলন্ত আগুন থেকে বাঁচে, ইসরায়েল জাতি যদি ঈশ্বর তাদেরকে রক্ষা করে, আমাকে কেন রক্ষা করবে না? আপনাকে কেন রক্ষা করবে না? তাই আসুন আমরা প্রভুর কাছে প্রতিনিয়ত প্রার্থনা করি, তার সাথে যোগাযোগ করি, বিশ্বাস সহকারে তাকে ডাকি, তাহলে দেখবেন তিনি আমাকে, আপনাকে, আপনার পরিবারকে, মণ্ডলীকে অনেক আশীর্বাদ করবে। ঈশ্বর তার নিজ বাক্যের মধ্য দিয়ে আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুন। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। আসুন আমরা এই সময় প্রভুর প্রশংসার্থে শেষ গান করি।